পিএসজির মতন ক্লাব ভাই, পিএসজি কোনো ক্লাব না, পিএসজির কোনো ফ্যান বেজ না, আমি কোনো ক্লাব ফ্যান বেজের গুণাতে ধরি না। বরুসিয়া ডর্টমুন্ড লেজির 12 বছর পর আবার হচ্ছে এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর ভাই মানে এবার বরুসিয়া ডর্টমুন্ডের মিলি ফাইনালে তুলছে কারা ভাই, মানে কি কি মানে স্কোয়াড কি ভাই, স্কোয়াড তো পুরো ফেক একটা স্কোয়াড, লেজিট পুরো ফেক। মানে তুমি জাস্ট দেখো ভাই লেজিট কারা আছে, স্লটার ব্যাক লেজিট বায়ার্ন মিউনিক রিজেক্ট, দেন ম্যাট হামলস বায়ার্ন মিউনিক রিজেক্ট, দেন ম্যাটসেন চেলসি থেকে হচ্ছে গিয়ে রিজেক্ট খায় আসছে, রায়ারসন ভাই আমি লেজিট নামও শুনি না ভাই, ব্র্যান্ড, দেন ক্যান, দেন স্যাভিটজার ভাই আসলে কারা ভাই, মানে এর কারা। তুমি যদি 2012-13 সিজনে যদি ফাইনালে দেখো, গুন্দোগান আছে, লেভানডস্কি আছে, মার্কো রয়েস আছে, লেজিট ভাই বিগ গেম প্লেয়ার। আর এই সিজনে ভাই কারা ভাই, কার ম্যাথামেলস কে, স্লটার ব্যাক কে, ম্যাটিসন কে, স্যাবিটজার কে ভাই, ফুল ক্রুক ভাই, ফুল ক্রুকের মতন ভাই অ্যাটাকিং একটা লাইন আপের প্লেয়ার, মানে লেজিট ফুল ক্রুকের মতন ফরওয়ার্ড একটা প্লেয়ার নিয়ে ভাই তোরা ফাইনাল খেলতেছে ভাই। ও মাই গড ভাই, বরুসিয়া ডর্টমান্ড পিএসজি রে লেজিট ওদের হোম গ্রাউন্ডে হারাই দিয়ে আসছে। অ্যান্ড ভাই আমি এই কথাটা বারবার বলতেছি, পিএসজির মতন ক্লাব ভাই, পিএসজি কোনো ক্লাব না, পিএসজির কোনো ফ্যান বেজ না, আমি কোনো ক্লাব ফ্যান বেজের গুণাতে ধরি না। লেজিট যে জায়গায় ভাই রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটির মতন প্লেয়ার্স আর ওদের ফ্যান বেজের যে ম্যাচিউরিটি, ওরা ভাই জীবনে কোনো ক্লাবের যে ব্যাজ, যেটা রিয়াল মাদ্রিদের কোনো ফ্যান্স, রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ার্স ক্লাবের ফ্যান ব্যাজের উপর দিয়ে হাঁটে না, ক্লাবের ব্যাজের উপর দিয়ে হাঁটে না। অ্যান্ড পিএসজির ফ্যান বেজ আমি লেজিট জানি না এটা আসলে ভাই মানে কোনো অ্যাওয়ে টিম এই জিনিস করে কি না। অ্যাওয়ে টিম অবভিয়াসলি কোনো টিফও নিতে পারে না হোম গ্রাউন্ডে, কারণ এত স্পেস পায় না ওরা। পিএসজির ফ্যান বেজরা হচ্ছে কি লেজিট বায়ার্ন মিউনিখের টিফো জ্বালা দিছে, লেজিট টিফো একটা ক্লাবের ব্যাজ জ্বালা দিছে ভাই, মানে এইটার মতন ইম্যাচিওর। এই কারণে আমি বলি ভাই পিএসজি ভাই বাদ হয়েছে, আমি সব থেকে বেশি খুশি হয়েছি। আমি হ্যাঁ ভাই আমি বার্সা সাপোর্টার, বাট ভাই আমি সব থেকে বেশি খুশি হয়েছি, কারণ ভাই পিএসজি কোনো ফ্যান বেজের ভিতরে পড়ে না, পিএসজি কোনো ক্লাবের ভিতরেই পড়ে না ভাই। মানে তুমি ভাই টাকা ধারলেই যায় তুমি একটা বড় ক্লাব হয়ে যাবে, সেটা না। ফুটবল ওয়ান ভাই, লেজিট ফুটবল ওয়ান, মানে অবভিয়াসলি মানি ওভার প্যাশন, এই জিনিসটা আমরা দেখতে পারছি। আমরা যদি ভাই ম্যাচে আসি ভাই, লেজিট লাইন আপটা দেখে লেজিট বুঝা গেছে যে ভাই পিএসজি ইজ গোয়িং টু মেক ইট। কিলিয়ান এমবাপ্পে, নাম্বার 9 হিসেবে গনসালো রামোস যে হচ্ছে পুরোটা ম্যাচে হাইগা বেড়াইছে, আসবো তার কথায়। ওসমান দেমবেলে, দেন হচ্ছে কি আমার জায়ের এমব্রি, ভিটিনিয়া ভাই, ফাবিয়ান রুইজ, মানে আমি পিএসজি লাইন আপটাতে দেখাই, পিএসজি লাইন আপটা হচ্ছে গিয়ে এরকম ভাবে সাজিয়েছে যে মিডফিল্ডার তিনজন ভাই কনস্ট্রাক্ট থাকবেই, একদম স্বাভাবিক। আমার ফরওয়ার্ড যে ফরওয়ার্ড থ্রিতে হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পে, নাম্বার 3 হিসেবে আসছে হচ্ছে গনসালো রামোস অ্যান্ড ওসমান দেমবেলে। যে জায়গায় সব থেকে বেশি আমার গেম হচ্ছে গিয়ে বের করার কথা কার, গেম বের করার কথা হচ্ছে কি আমাদের মিডফিল্ডার্সদের, লাইক ফাবিয়ান রুইজ আছে, ভিটিনিয়া আছে, জায়ের এমডি, ওরা হচ্ছে কি বল বের করবে, বাট এই জিনিসটা কালকে করতে দেয় নাই ভাই। আমি যদি আসি ভাই বরুসিয়া ডর্টমান্ডে ভাই লেজিট, মানে ওরা কারা, আমার প্রথমে জাস্ট এই কথা বলো যে ওরা কারা ভাই। ম্যাট হামেলস অবভিয়াসলি জানি ভাই, জার্মান ভাই লেজেন্ড, অনেকদিন ধরে জার্মানির হয়ে সার্ভিস দিতেছে। ম্যাট হামেলস ক্লটার ব্যাক ভাই কে, বায়ার্ন মিউনিক রিজেক্ট, দেন ম্যাটিসন লেজিট চেলসি রিজেক্ট, দেন রায়ারসন ভাই এই ফার্স্ট আমি ওরা দেখতেছি পিছে লেজিট, মানে ব্যাকফোর যে এত সুন্দরভাবে একটা টিম কনস্ট্রাক্ট করতে পারে। আর ভাই ক্ল্যাপ ফর হচ্ছে গিয়ে টার্জিক, এডিন টার্জিক ভাই লেজিট হোয়াট আ গেম ফর এডিন টার্জিক। আই রিমেম্বার আগের সিজনে যখন এরিন টার্জিস একদম লাস্টের 4 মিনিটে যখন হচ্ছে গিয়ে সে যখন লিগটা বটল করছে, হি ওয়াজ লেজিট ক্রাইং ইন ফ্রন্ট অফ দ্য ইয়েলো ওয়াল, ওর লেজিট ইয়েলো ওয়ালের সামনে দাঁড়া দাঁড়িয়ে কান্না করতেছে, অ্যান্ড হি ওয়াজ সেইং যে ভাই জাস্ট গিভ মি ওয়ান মোর সিজন, অ্যান্ড হি ইজ ডুইং ইট। বুন্দেস লিগে ভাই কি অবস্থা জানি না, বাট ভাই চ্যাম্পিয়ন্স লিগে ভাই যেই ফারছে ভাই, ও মাই গড টার্জিক ভাই, অ্যান্ড প্রশংসা ভাই অবভিয়াসলি ভাই করতে হবে বরুসিয়া ডর্টমান্ডের ব্যাকলাইনে, লেজিট ব্যাকলাইন এত সুন্দরভাবে কনস্ট্রাক্ট করতে পারছে ওরা। আমি জাস্ট মানে এই 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 পিকচারটা জাস্ট দেখো, ওরা জাস্ট ট্রানজিশনের উইদিন 2 and 3-তে জাস্ট হচ্ছে গিয়ে বল খুলে ফেলাইতেছে পিএইচজির। অবভিয়াসলি পিএইচজি রে খোলা সম্ভব, এই কথাটা আমি আগের ভিডিওতে বলছিলাম, পিএইচজি অবভিয়াসলি খুলবেই, পিএইচজি খোলার মতন একটা টিমই, কারণ যে জায়গায় হচ্ছে কি আমার 2 উইনে থাকবে, এক জায়গায় হাকিমি, এক জায়গায় থাকবে নুনো মেন্দেস, আমার ভিটিনিয়া থাকবে, জাইর এমনি থাকবে, পিএইচজি খুলবেই। বাট কালকে পিএইচজি একটু কম খুলছে রাদার দেন দ্য ফার্স্ট লেগ, কিসের জন্য, আমার আশরাফ হাকিমি উঠতেছিল ব্যাক থ্রিতে হচ্ছে কি আমার ইন রোটেশন হইতেছিল। কিভাবে রোটেশন হইতেছিল, ব্যাক থ্রিতে আমার খেলতেছিল হচ্ছে কি মার্কিনিয়স, বেরালদো আর হচ্ছে কি নুনো মেন্দেস মাঝে মাঝে উপরে আসতেছিল, মাঝে মাঝে সেই জায়গায় হচ্ছে কি জাইর এমনি অথবা ভিটিনিয়া নামতেছিল।
কালকের পিএসজি ডটম্যান্ড ম্যাচের বেস্ট প্লেয়ার অন দ্য পিচ ওয়াজ ভিটিনিয়া, মানে নো ক্যাপ। কালকের ম্যাচে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল ভিটিনিয়া। বাট ভাই মানে মানে বলে না ভাই, মানে বরুশিয়া ডটমান্ড এত সুন্দরভাবে ওদের ব্যাকলাইনটা ধরে রাখছে, লেজিট কোনো প্লেয়ার্সের ইনস্ট্রাক্ট হয়ে হচ্ছে গিয়ে শুটের কোনো ক্যাপাবিলিটি রাখতেই দেয় নাই। ইভেনচুয়ালি আমরা আসি হচ্ছে গিয়ে হামেলসের কথা, ইভেনচুয়ালি আমরা আসি হচ্ছে স্কটার ব্যাকের কোথায়, মানে লেজিট এমবাপ্পের মানে আমরা সবাই জানি যে এমবাপ্পে কি করবে, মিড থেকে হচ্ছে বলটা কালেক্ট করে হচ্ছে গিয়ে সে ইনভার্ট করে হচ্ছে ওর লেফট ফুটে শট আসবে, নাহলে রাইট ফুটে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট আসবে। এই কথাটা ওরা এত সুন্দরভাবে হচ্ছে গিয়ে ধরে নিয়েছে এডিন টার্জিকে, এমবাপ্পের শুট করতেই দেয় নেই। এমবাপ্পে কালকে হচ্ছে গিয়ে টার্জিকের যে ভাই মানে টার্জিকের যে সুপার পাওয়ারের যে সেন্টার ব্যাকগুলা, ওরা কালকে শুট করতে দেয়, ফুল ব্যাকরা শুটই করতে দেয় না ওরে কালকে। লেজিট ওরে দিয়ে কালকে ওরে জাস্ট পাস করাই গেছে। আর কিছু না। আমি যদি আসি ম্যাট হামেলসের কথা, ভাই হোয়াট আ গেম ফর ম্যাট হামেলস, হোয়াট আ গেম ফর সাবিৎজার, হোয়াট আ গেম ফর ব্র্যান্ড। মানে ওরা লেজিট দৌড়াইছে, বলে না যে ভাই আমি আমার নিজের সব দিয়ে দৌড়াবো, আমাদের ভাই মেন্টালিটি আছে, আমরা ভাই ম্যাচ জিততে চাই অ্যান্ড আমরা ম্যাচটা বের করবো। এই জিনিসটা কালকে করছে। আমি যদি আসি হামেলসের কথায়, ভাই লেজিট হামেলস ব্যাকলাইনটা এত সুন্দরভাবে ধরে রাখছে, মানে লেজিট লো হাই লাইন ক্রিয়েট করে রাখছে হচ্ছে গিয়ে ম্যাট হামেলস, স্লটার ব্ল্যাক, ম্যাটিসন আর হচ্ছে গিয়ে রায়ারসন। মানে ওরা জাস্ট কি করতেছে, একদম সিম্পল জিনিস, গনসালো রামোস যেহেতু নাম্বার 9 হিসেবে খেলেছে, গনসালো রামোস কি করবে, আমার অবভিয়াসলি ল্যান্ডারে ব্রেক করার ট্রাই করবে, ওই অ্যাট্রাক্ট করা হচ্ছে গিয়ে ট্রাই করবে। বাট এই জায়গায় ভালো ভালো হচ্ছে গিয়ে বুদ্ধি দেখা গেছে হচ্ছে গিয়ে টার্জিক কি করছে, আমার যে দুই সাইডের যে উইং, অ্যাটাকিং যে দুই সাইডের উইং, একটা হচ্ছে গিয়ে আদিয়ামি, একটা হচ্ছে গিয়ে স্যানচো, ওদের কালকে এত বড় রোলস ছিল না। ওদের মেন জিনিস হচ্ছে গিয়ে ট্র্যাক ব্যাক ছিল, ওরা ভাই জাস্ট ট্র্যাক ব্যাক করবে, ডিফেন্ডিং করবে। অ্যান্ড দেন সাবিৎজার তো আসেই, ব্র্যান্ড তো আসেই, ক্যান তো আসেই, রাইট। অ্যান্ড এই জায়গায় ব্যাক যে লাইনটা, ভাই আমি বারবার কথা বলছি, ওদের এই ব্যাক লাইনটা জাস্ট সি দিস ব্যাক লাইন। ওদের ব্যাক লাইনে লেজিট 6জন প্লেয়ার লেজিট দাঁড়ায় আছে যে ভাই তোরা আয়। এমবাপ্পে ওদের মতন স্পেসে কাভার আপ, দেন ডেম্বেলে ওদের স্পেস মতন কাভার আপ, গনসালো রামোস স্পেসের মধ্যে কাভার আপ। কারণ ভাই ব্যাকলাইনটা যে সুন্দরভাবে হচ্ছে কি ওদের যে বিল্ড আপ করা, ওরা ভাই জানে ওরা যদি প্লে যদি ইন বিহাইন্ড রানও করে, ওদের ভাই কাভার আপ দেওয়ার মতন প্লেয়ার বরুশিয়া ডটমান্ডের আছে। হয় রায়ারসেন যাবে, নাহলে ম্যাট হামেলস যাবে, নাহলে স্লটার ব্যাক আসে, নাহলে ম্যাডিসন ভাই আসেই। অ্যান্ড ওরা ভাই একে অন্যরে এত সুন্দরভাবে ট্রাস্ট করে। আসি হচ্ছে গিয়ে ডিফেন্ডিং যেটা করছে, মেনলি বরুশিয়া ডটমান্ড যে ডিফেন্ডিংটা করছে, ওরা হচ্ছে গিয়ে উইথাউট দ্য বল 4-4-2 খেলছে। অ্যান্ড ওরা ভাই লেজিট মানে এত এরকম একটা লো হাইলাইন রাখার পরও পিএইচডি লেজিট ট্রানজিশন এইভাবে ভাঙছে, লেজিট এইভাবে ভাঙছে। তুমি জাস্ট দেখবা আদিয়ামের যে অ্যাটাকটা, লেজিট সুন্দর মতন 1-2 পাস হচ্ছে জাস্ট পিক কাউন্টার। লেজিট আমি যে বলতেছি ফুটবল হচ্ছে এই জিতছে, ইয়েস ফুটবল ওয়ান টুডে ভাই, লেজিট ফুটবল ওয়ান টুডে। মানে তুমি জাস্ট টাকা ঢাললেই যে ভাই তুমি হচ্ছে গিয়ে একটা বড় ক্লাব হয়ে যাবে এরকম না ভাই। লেজিট বরুশিয়া ডটমান্ড ডিজার্ভস আ ইউসিএল, লেজিট ডিজার্ভস আ ইউসিএল। আমি তারপর আসে হচ্ছে গিয়ে এমবাপ্পের কথায়, লেজিট এমবাপ্পে কালকে শুটিং কোনো ক্যাপাবেল দেয়ই নেই, কোনো চান্সই দেয় নেই। বললাম না ম্যাট হামেলস, দেন স্কটার ব্যাক, দেন রায়ারসন, ওর শুটিং ক্যাপাবিলিটি দেয় নাই। এটা আমি আগেই বলতেছি যে এমবাপ্পের শুটিং স্পেস কোনটা, এমবাপ্পে হচ্ছে গিয়ে বাম পা দিয়ে শুট করবে আর ডান পা দিয়ে হচ্ছে গিয়ে সে পাস দিবে, রাইট। ওর বাম্পা কালকে হচ্ছে গিয়ে ব্লক করে রাখছে ম্যাট হামার্স, দেন হচ্ছে গিয়ে সাবিৎজার, দেন স্লটার ব্যাক, ওরা লেজিট ব্লক করে রাখছে যে ভাই তুই শুট করতে পারবি না, তুই জাস্ট পাস দে। অ্যান্ড যেহেতু নাম্বার 9, অ্যাজ এ নাম্বার 9 যদি গনসালো রামোস খেলতেছে, অ্যান্ড কালকের ম্যাচটা ভাই ওয়ান অফ দ্য হিটিয়েস্ট গেম, কালকের ম্যাচটা লেজিট ওয়ান অফ দ্য হিটিয়েস্ট গেম ফর গনসালো রামোস। লেজিট ভাই আমরা যখন যারা হচ্ছে কি ফুটবল খেলি বা আমরা লেজিট যারা ফুটবল জানি, যে আমার কাছ থেকে যখন একটা বল যখন আমার কাছে পাসে আসতেছে, হোয়াট আই নিড টু ডু ইজ বলটা ফার্স্টে রিসিভ করতে হবে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে শুট করতে হবে। অ্যান্ড গনসালো রামোস যে কালকে যে 2টা বড় চান্স পাইছে, অ্যান্ড হি ওয়াজ লাইক বলটা জাস্ট পাইছে, জাস্ট শুট করেছে, লেজিট পায়ে আসার সাথে সাথেই দেখবিও না যে ভাই আমার গোল পোস্টটা কই, আমার কোন জায়গায় শুট করতে হবে, শুট করে দিয়েছে। গালকে গনসালো রামোস পিএসজির জন্য সবথেকে খারাপ খেলছে, 2টা বিগ চান্স পাইছে অ্যান্ড 2টা বিগ চান্স হচ্ছে গিয়ে গনসালো রামোস মিস করছে। লেজিট ভাই উইদিন মেবি 10-15 ইয়ার্স হবে, 10-15 ইয়ার্স থেকে হচ্ছে জাস্ট এই মিসগুলো করছে গনসালো রামোস। যে এই জায়গায় গনসালো রামোসকে মেনলি নামানোর কারণটা কি, যে না আমরা একজন প্রপার নাম্বার 9 হচ্ছে গিয়ে নামাইতেছি, আমরা হচ্ছে গিয়ে বলটা ক্রস দিব, এমবাপ্পে বলটা ক্রস দিবে, ডেম্বেলে বলটা ক্রস দিবে, নাহলে আমার ভিটিনিয়া যায় এমডি আসে বল হচ্ছে ক্রস দিবে, ইভেন হাকিমিও আছে, আশরাফ হাকিমি আছে যে হচ্ছে কি বল ক্রস দিবে। অ্যান্ড এই লাইন আপ নিয়ে এই ম্যাচের হচ্ছে গিয়ে থিঙ্কিং নিয়ে নামছিল হচ্ছে গিয়ে কি লুইস এনরিকে। বাট এই জিনিসটা কাজ করতে দেয় নাই কে, ওই বরুশিয়া ডটমান্ডের আমার ব্যাক লাইন ভাই। ওটা গেম ভাই, লেজিট ওটা গেম।
মানে ডটমান্ড মেনলি ডিজার্ভ করে ভাই, ডটমান্ড ডিজার্ভ করে এইভাবে হচ্ছে কি ম্যাচটা জিতার। অ্যান্ড মানে লেজিট পিএজি যে গোলটা খাইছে লেজিট ফালতু একটা গোল, লেজিট ভাই ফালতু একটা গোল। লেজিট তুমি দেখো ম্যাথামেন্স লেজিট ব্র্যান্ডের দিকে তাকায় আছে যে, অ্যান্ড হি নোস যে আসলে কি করতে হবে ওর। ম্যাথামেন্স কি করলো সুন্দর মতন হচ্ছে গিয়ে বেরাল্ডো, এক নাম্বার হচ্ছে গিয়ে বেরাল্ডো অ্যান্ড দুই নাম্বার হচ্ছে গিয়ে ভিটিনিয়া ছিল, মেবি ভিটিনিয়া ছিল, নাহলে জাইরে এমডি ছিল। ওদের দুজনের জাস্ট সাইড কাটায় ও জাস্ট পিছনে গেল। লেজিট দুইটা ডিফেন্ডারের বল মাথার উপর দিয়ে গেছে, বল দুইজন ডিফেন্ডারের মাথার উপর দিয়ে যাওয়ার পরে হচ্ছে কি ম্যাথামেল স্কোরটা করছে। অ্যান্ড পিএসজি যে গোলটা খাইছে, পিএসজি ওয়াজ এক্সপেক্টিং যে আচ্ছা সমস্যা নাই, ডনারুমা হচ্ছে গিয়ে এই জিনিসটার উপরে ক্লেম করবে, অ্যান্ড এই জিনিসটা হয় নাই। ইভেনচুয়ালি আমার বেরাল্ডো এবং জাইরি এমরি, যদি যদি হয়ে থাকে জাইরি এমরি, দুজনই হচ্ছে গিয়ে শর্ট ছিল, যে যে লেজিট শর্ট ছিল। আমার ম্যাট হ্যামেন্স হচ্ছে কি লাফায় ইজি বল ধরে ফেলছে অ্যান্ড ভাই গোল করে ফেলছে। লেজিট ফালতু একটা গোল খাইছে পিএসজি। অ্যান্ড আসি পিএসজি কি আনলাকি ছিল কি আনলাকি ছিল না ভাই, পিএসজি না আনলাকি আমার মতে ছিল না। পিএসজি ভাই এই জিনিসটা ডিজার্ভ করে ভাই, ডেম্বেলে এই জিনিসটা ডিজার্ভ করে ভাই, হাস ডেম্বেলে ভাই হাস, ডেম্বেলে এই জিনিসটা ডিজার্ভ করে ভাই, হাস ডেম্বেলে ভাই হাস। মানে এই মানে ভাই লেজিট ডেম্বেলে ওয়াজ হাঁকবেলে কালকে ভাই, ও লেজিট হাঁকছে রে ভাই। হোয়াট এ গেম ফর বরুসিয়া ডটমান্ড ভাই, লেজিট প্রাউড ফর বরুসিয়া ডটমান্ড, প্রাউড ফর টার্জিক। ওজি খেলছে, পিওর ওজি খেলছে। ডটমান্ড ডিজার্ভস টু গো টু ইউসিএল ফাইনাল, অ্যান্ড ভাই ডটমান্ড একটা ইউসিএল ডিজার্ভ করে। আই রিয়েলি হোপ মার্কো রয়াস ভাই একটা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে গিয়ে নিয়ে যাবে, একটা সিলভার ওয়্যার ভাই, একটা সিলভার ওয়্যার নিয়ে মার্কো রয়াস হচ্ছে গিয়ে বরুসিয়া ডটমান্ড নিয়ে বের হবে। মানে হোয়াট আ গেম, মানে লেজিট পুরা মাস্টারপিস ভাই। যাই হোক, সামনে আজকে হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের সাথে হচ্ছে বায়ার্ন মিউনিখ। মেক শিওর টু টিউন ইন উইথ মাই ইউটিউব চ্যানেল। পরে একটা ভিডিও দেখা হবে, মেক শিওর সাবস্ক্রাইব দ্য চ্যানেল।